আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের। আজ পবিত্র জুমার দিন। আমি আপনাদেরকে প্রত্যেক জুমার দিন কোনো না কোনো আমলের ভিডিও দিয়ে থাকি। তো আলহামদুলিল্লাহ, এরই ধারাবাহিকতায় আজকের ভিডিও। তো আল্লাহর বান্দাবান্দিরা, আপনারা কে না চান সংসারে অভাব অনটন, অশান্তি, রোগ ব্যাধি থেকে মুক্তি? তো আলহামদুলিল্লাহ, আজকের আমল এমন একটা সুন্দর আমল হতে যাচ্ছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনার একটা শেয়ার হতে পারে আল্লাহর কোনো বান্দাবান্দির জন্য হেদায়েতের কারণ, হতে পারে তার নাজাতের জরিয়া, হতে পারে সেই আমল করে সে উপকৃত হবে। তো এটা যদি হয়, আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে ইকরামুল মুসলিমিনের সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আলহামদুলিল্লাহ, আমার প্রত্যেকটা আমলের মধ্যে কিছু শর্ত থাকে। তো আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যত কোরআনের আয়াত বা হাদিস শরীফ এসেছে, হাদিস থেকে, তো আল্লাহ রব্বুল আলামিনের খাস বিশেষ নাম, এগুলো থেকে যত আমলই আছে, এই সমস্ত আমল আপনি করবেন 100% ঈমান নিয়ে। মনের মধ্যে এক বিন্দু যদি আপনি চিন্তা রাখেন যে কাজ হবে কিনা, হবে দেখি, একটু করে দেখি, এরকম না, কাজ হয়েই গেছে, আমার কাজ হয়ে গেছে, এইরকম অন্তরে জজবা নিয়ে, ঈমান নিয়ে আপনি কাজ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে সফল করবেন ইনশাআল্লাহ। তো আজকে যে আমলটা আমি দিব, এই আমলের শর্ত হচ্ছে আপনি মিথ্যা থেকে বেঁচে থাকবেন, পরিপূর্ণ বিশ্বাস করতে হবে। আর এই আমল যখন শুরু করবেন, সর্বপ্রথম ওযু করে আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। যদি বড় ইস্তেগফার না পড়তে পারেন, অন্তত আস্তাগফিরুল্লাহ 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 3 বার পড়বেন। এরপর দরুদ শরীফ পড়বেন। দরুদ শরীফ পড়বেন। দরুদে ইব্রাহিম আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আমি মনে করি এটাই সবার জন্য সহজলভ্য, সবাই কম বেশি এটা জানে। তাও যদি না পারেন, কমপক্ষে এতটুক বলবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক, আপনি এই আমলটা করতে আপনার ঘরের যে জিনিসটা আছে, এটা হচ্ছে আপনার রান্না বান্নার কাজে প্রত্যেকটা জায়গায় এটা লাগে, প্রত্যেকটা জায়গায় এটা লাগে। এটা হচ্ছে লবণ। এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। এরকম শুনেছিলাম যে একজন রাজা, তার 7টা মেয়ে আছে, তাদেরকে ডেকে বলেছিল যে তোমরা আমাকে কে কিরকম ভালোবাসো। তো সমস্ত মেয়েরাই বিভিন্ন জন বিভিন্ন উপমা দিয়েছে। আমি জীবন দিয়ে ভালোবাসি, আমি তোমাকে চিনির মতো ভালোবাসি, আমি তোমাকে ফলের মতো ভালোবাসি, দুধের মতো। সবাই যার যার পক্ষ থেকে বলেছে। সর্বশেষ ছোট মেয়েটা কিছুই বলতেছে না। তো তখন রাজা মশাই যখন ছোট মেয়েকে জিজ্ঞাসা করলো, তখন মেয়েটা বলতেছে যে আমি আপনাকে লবণের মতো ভালোবাসি। তো অন্য অন্য বোনেরা হাসাহাসি করতেছে যে লবণ একটা, মানে তিক্ত একটা জিনিস, এটা কোনো ভালো কিছু হলো? তখন রাজামশাই একটু রাগান্বিত হয়েছে। পরবর্তীতে যখন খোলাখুলি এটা নিয়ে আলোচনা পর্যালোচনা হয়েছে, যখন বলেছে যে প্রত্যেকটা জিনিস তারা যে মিষ্টির মতো ভালোবাসে, মিষ্টির মধ্যে যদি লবণের ছোঁয়া না থাকে, সেই মিষ্টি খেয়ে তৃপ্তি হবে না। তো প্রত্যেকটা জিনিসের মধ্যে মজার জন্য দরকার লবণ। তো হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আমরা ঘরোয়া ভাবে যে রান্না বান্না করি, এটাতে যে লবণ ব্যবহার করি,
আমার আজকের আমলের উপকরণ হচ্ছে এই লবণটা। তো এই লবণটা যখন আপনি আপনার রান্নাঘরে আছে, এই সম্পূর্ণ লবণটা আপনি ওযু অবস্থায় সামনে নিয়ে আপনি 3 বার ইস্তেগফার পড়ার পর, 3 বার দরুদে ইব্রাহিম পড়ার পর এই লবণটার মধ্যে আপনি 11 বার আল্লাহ পাকের একটা জলিলুল কদর নাম আছে, এটা পড়বেন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আমি স্ক্রিনে দিয়ে দেব। এটা 11 বার পড়বেন, পরে ফু দিবেন এই লবণটার মধ্যে। তখন শুধু নিয়ত করবেন যে আল্লাহ তাআলা আমার সংসার থেকে অভাব অনটন, অসুখ বিসুখ থেকে হেফাজত করো তোমার এই আমলের বরকতে। পরিশেষে ইস্তেগফার পড়বেন, দরুদ শরীফ পড়বেন, মনে মনে নিয়ত করবেন। আল্লাহ তাআলা এর ফলাফল আপনাকে দেখাবে, আপনি বরকত পাবেন ইনশাআল্লাহ। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।